আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তারিক, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, দেখলেন ছোট্ট এক ঝাঁক বাচ্চা শিশুরা খেলা করতেছে, ছোট বাচ্চারা খেলা করতেছে। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, কি উত্তম চরিত্র আমাদের নবীজির। তিনি বললেন ছোট বড়কে সালাম দেবে, আবার তিনি বড় হয়ে ছোটদেরকে সালাম দিলেন। এই হচ্ছে চরিত্র মাধুর্যতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে সিরাত, তিনার যে আখলাকে নববী, মাজমাউল জাওয়ায়েদ হাদিস নম্বর 2611, যে এখানে যদি পড়েন অনেক লম্বা হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিল। এই জন্য পৃথিবীর যদি কাউকে মানতে হয়, কারো কাছ থেকে কিছু নিতে হয়, তাহলে আমাদের নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমা কাদা ফাইনাল হাইলা তুমান আলাইহিল ফিতনা। কেউ যদি পৃথিবীতে কাউকে মানতে চায়, কোন ব্যক্তি যদি কোন মানুষকে মেনে চলতে চায়, তাহলে সে তো জীবিত মানুষকে না মানে এবং তাদের মধ্যে যারা ভালো তাদেরকে মানে। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালু হাযিহিল উম্মতি আমারহা ওয়া আমারহা ফি আসহাবি। তিনি এর পরে বাক্যে বলছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আসছিল, যারা বিগত হয়ে গেছে এবং যারা আসবে, তার মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছে রাসূলের সাহাবীরা। হাযিহিল উম্মতি ইকামাতি ফিদ্দিন, যারা কায়েম ছিল দ্বীনের উপরে, যারা দ্বীনের উপরে কায়েম ছিল, তাদেরকে মানা। আমরা এখন চলে গেছি বিভিন্ন দরগা, বিভিন্ন বড় হুজুর, ছোট হুজুর, এরকম মানুষদেরকে আমরা মানতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের যিনি সাহাবাদের ভাষা কি ছিলেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমা কাদা। কেউ যদি কাউকে মেনে চলতে চায়, কেউ যদি কারো অনুসরণ করতে চায়, তাহলে সে যেন ভালো মানুষকে অনুসরণ করে। আর উলাইকা আসহাবু, ভালো মানুষ হচ্ছে রাসূলের সাহাবারা। বিমা কাদা লা তুমান আলাইহিল হায়া, যারা জীবিত তাদেরকে যেন না মানে। কেননা জীবিতরা যখন তাদেরকে মানতে যাবে, বিভিন্ন জন বিভিন্ন ফতোয়া দেবে, এ বলবো এটা হবে না, ও বলবো এটা হবে, তাহলে ফিতনা পতিত হবে। এই ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভাষা। সুতরাং আমাদের কিছু নিতে হলে সেই আখলাক আলা নববী, রাসূলের নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে গেলেন আমাদেরকে? আখলাকে নববী দিয়ে গেলেন।